হাই ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বি ইজি লার্নিং ল্যাব এই নতুন চ্যানেলটিকে তোমরা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অনেক শুভেচ্ছা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা জানো আমি তোমাদের খুব সহজভাবে বোঝাই। এখন আমি ক্লাস 6-এর লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ টেক্সটির পার্ট 1 প্রতিটি শব্দের অর্থ সহ তোমাদের জন্য বাংলায় অনুবাদ করব এবং অ্যাক্টিভিটিগুলি সলভ করে দেব। তবে ভিডিওটি তোমাদের অবশ্যই মন দিয়ে দেখতে ও বুঝতে হবে। লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ইট মানে ইহা, অল মানে সব কিছু, বিজ্ঞান কথাটি কথাটি যে ভার্ব, বিগিনের পাস্ট টেন্স, শুরু হয়েছিল। বিগিন মানে শুরু হওয়া, আর বিজ্ঞান মানে শুরু হয়েছিল, উইথ মানে সঙ্গে, ড্রিপ ড্রিপ ফোঁটা ফোঁটা বা টিপ টিপ বৃষ্টি। তাহলে গল্পটির শিরোনাম হলো সব কিছুই শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে। লেখিকা এখানে দুজন, অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। এবার এখানে লেখিকা পরিচিতি। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। অলকা শঙ্কর ছিলেন একজন খ্যাতনামা লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মাইস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া। তার সুপরিচিত বা অতি পরিচিত বই হয় মাইটি মানে শক্তিশালী, অ্যান্ড মাইস্টিক্যাল কথাটির অর্থ রহস্যময়। এখানে দেখো আমি বেশ কিছু শব্দের মানে লিখে দিয়েছি এবং মুখেও আমি বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বুঝতে। শি ইজ ফেমাস, তিনি হন বিখ্যাত, ফর হার কন্ট্রিবিউশন, তার অবদানের জন্য, টু জুভেনাইল লিটারেচার। জুভেনাইল কথাটির অর্থ কিশোর কিশোরী, আর লিটারেচার কথাটির অর্থ সাহিত্য। কিশোর কিশোরীদের সাহিত্যে তার অবদানের জন্য তিনি বিখ্যাত। এবার শার্লিন মুকুন্দন সম্পর্কে এখানে বলা হয়েছে। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন হন একজন বিখ্যাত বা প্রখ্যাত শিশুদের লেখিকা। শি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক, তিনি লিখেছেন গল্পের বই, ইন কোলাবোরেশন সহযোগে বা মিলিতভাবে, উইথ অলকা শঙ্করের সঙ্গে। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের আনসারটা অনেক জায়গায় দেওয়া নেই, আমি কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নের আনসারটা করে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশানস উড ইউ কনসিডার টু বি ট্রু। নিচের যে কতগুলো অ্যাকশান দেওয়া আছে, কাজ দেওয়া আছে, এর মধ্যে কোনটা ইউ কনসিডার তুমি বা তোমরা বিবেচনা করো, ট্রু সত্যিকারের, অ্যাক্টস অফ ব্রেভারি সত্যিকারের সাহসিকতার কাজ, হোয়াই ডু ইউ থিঙ্ক সো কেন তুমি এরকম চিন্তা করো, ডিসকাস ইন গ্রুপস এটা গ্রুপের মধ্যে আলোচনা করতে বলা হয়েছে। রোলিং ডাউন এ হিল একটা পাহাড় থেকে গড়িয়ে পড়া, সুইমিং এগেনস্ট দ্য টাইড জলস্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা, রেস্কিউইং পিপল মানুষকে উদ্ধার করা, ফ্রম এ হাউস অন ফায়ার যে বাড়িতে আগুন ধরে গেছে সেখান থেকে একটা মানুষকে উদ্ধার করা, সেভিং এ পারসন হু ইজ ড্রাউনিং। সেভিং মানে হচ্ছে রক্ষা করা একটা লোককে, একটা মানুষকে যে ডুবছে। তাহলে এই যে চারটে দেওয়া আছে কাজ, এর মধ্যে কোনটা সবথেকে বেশি সাহসিকতার কাজ। হোয়াই ডু ইউ থিঙ্ক সো এখানে তোমাকে লিখতে বলেছে। আই কনসিডার আমি বিবেচনা করি, রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার উদ্ধার করার মানুষকে একটা বাড়িতে যেখানে আগুন ধরে গেছে, টু বি হিসেবে, ট্রু অ্যাক্ট সেটা সত্যিকারের কাজ, অফ ব্রেভারি সাহসিকতার কাজ, বিকজ তার কারণ, ওয়ান হ্যাজ টু টেক রিস্ক একজনকে নিতে হয় রিস্ক ঝুঁকি, অফ হিজ ওন লাইফ তার নিজের জীবনের ঝুঁকি নিতে হয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফেস ফায়ার ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন আগুনের সম্মুখীন হওয়া, ফেস মানে সম্মুখীন হওয়া। নান বাট এ ব্রেভ পারসন ক্যান টেক দ্য রিস্ক
কেউ পারে না, শুধুমাত্র একজন ব্রেভ সাহসী লোকই পারে ক্যান টেক নিতে দ্য রিস্ক, ঝুঁকি নিতে পারে। বাট দ্য আদার অ্যাকশনস আর নট সো রিস্কি, কিন্তু অন্যান্য কাজগুলো এতটা ঝুঁকিপূর্ণ নয়। এবার আমরা গল্পটা পড়ব, খুব সুন্দর মজার গল্প। এ টাইগার ওয়াজ কট, একটা বাঘ আটকে পড়েছিল ইন এ স্টর্ম, একটা ঝড়ে। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেরিয়েছিল নেয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে, লুকিং ফর সামথিং টু ইট, খুঁজছিল সামথিং কিছু, ইট খাবার জন্য খুঁজছিল ওই বাঘটি। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, ওই দ্যাট মানে ওই ভিলেজ, ওই গ্রামের আউটস্কার্টস মানে প্রান্তভাগে বা শেষের দিকে, লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, বাস করতেন একজন বদমেজাজি বা খিটখিটে বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার, বাঘটি গুটি সুটি হয়ে বা জড়সড় হয়ে বসেছিল, ইন শেল্টার আশ্রয়ে, ক্লোজ টু দ্য ওয়াল, যেটা দেওয়ালের কাছে, অফ দ্য উমেন্স হার্ট, মহিলার কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে বাঘটি আশ্রয়ে জড়সড় হয়ে বা গুটিয়ে বসেছিল। নেক্সট প্যারা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং, বৃদ্ধা মহিলা অনুভব করছিলেন, ভেরি ইল টেম্পার্ড, খুবই বিরক্ত, দ্যাট নাইট, ওই রাত্রে। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল চুঁয়ে পড়ছিল, থ্রু দ্য রুফ, তার যে ঘরের যে চাল, সেই চাল দিয়ে বৃষ্টির জল চুঁয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, কোনো এস্কেপ, কোনো রেহাই নেই এই ড্রিপ ড্রিপ, এই ফোঁটা ফোঁটা বা টিপ টিপ বৃষ্টির থেকে কোনো রেহাই নেই। শি মাটার্ড, তিনি বিড়বিড় করে বা গজগজ করে বলেছিলেন, অ্যাংরিলি, ক্রুদ্ধভাবে বলেছিলেন। পুশিং হার বেড, ঠেলেছিলেন তার বিছানা, অ্যারাউন্ড, চারদিকে দ্য রুম, ঘরের চারদিকে বিছানা ঠেলেছিলেন, তার কারণ জল চুঁয়ে পড়ছিল, যেখানে জল পড়ছিল সেখান থেকে বিছানাটা সরিয়ে নিয়ে যাচ্ছিলেন, কারণ না হলে বিছানা ভিজে যেত। রুম, টু কিপ ইট ড্রাই, এটাকে শুকনো রাখার জন্য, অর্থাৎ বিছানাটাকে শুকনো রাখার জন্য। শি শোভড দ্য বেড, তিনি ঠেলেছিলেন বিছানাটিকে, অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, একটা টিনের ট্রাঙ্ককেও ঠেলেছিলেন, এগেনস্ট দ্য ওয়াল, এখানে এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট দ্য ওয়াল, দেয়ালের বিরুদ্ধে তো হয় না, দেয়ালের গায়ে খুব জোরে তিনি ঠেলে দিয়েছিলেন বিছানাটিকে আর টিনের ট্রাঙ্কটিকে। দ্য ওয়াল শুক, দেওয়ালটি, যেই ওই ধাক্কা মারলেন বিছানা আর ট্রাঙ্ক দিয়ে, দেওয়ালটি নড়ে উঠেছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে, উইল বি, বি মানে হওয়া, বা ডেথ অফ মি, আমার মৃত্যু, এটাই আমার মৃত্যুর কারণ হবে, এটাই আমার মৃত্যু হবে, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি। শি শাউটেড, তিনি চেঁচিয়ে বলেছিলেন। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, বাঘ অপোজিট মানে বিপরীত দিকে, অফ দ্য ওয়াল, বাঘটা তো দেওয়ালের অপোজিট সাইডে ছিল বলেই এখানে দেওয়া হয়েছে। ফেল্ট, অনুভব করেছিল, দ্য ওয়াল শেক, বাঘটা দেখলো, অনুভব করলো দেওয়ালটা নড়ছে, কারণ বৃদ্ধা বিছানা আর ট্রাঙ্ক ঠেলে দিয়েছে, দেওয়ালের গায়ে জোরে ঠেলে দিয়েছে, তাই নড়ছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং বাঘটা ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, ফোঁটা ফোঁটা বৃষ্টি অবশ্যই হবে, ভেরি, খুবই, ড্রেডফুল, ভয়ঙ্কর প্রাণী। হি থট, বাঘটা ভেবেছিল। মিন হোয়াইল, ইতিমধ্যে, ভোলেনাথ দ্য পটার, কুমোর, ওই গ্রামে একটা কুমোর বাস করতো, তার নাম ভোলেনাথ, সে ইতিমধ্যে সে কী করেছিল, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, আউট ইন দ্য নাইট, লুকিং ফর, খুঁজছিল, হিজ ডঙ্কি, তার গাধাটাকে খুঁজছিল, ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। সাডেনলি হি স, হঠাৎ সে দেখতে পেল, অ্যান অ্যানিমেল, একটা প্রাণী, হাডেলড, জড়সড় হয়ে বসেছিল, ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে, এগেইনস্ট দ্য ওয়াল, দেওয়ালের গা ঘেঁষে, অফ দ্য উমেন্স হার্ট,
বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের গা ঘেঁষে একটা অ্যানিমেল বসে আছে, গুটিসুটি হয়ে বা জড়সড় হয়ে বসে আছে, সেটা ভোলেনাথ দেখতে পেল। এখানে ওয়ার্ড নোট দেখো, বইতে যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, এগুলোর মানে আমি বলেই দিয়েছি, তাই আর এইগুলোর মানে আমি আর বলছি না। এবার পরে আমি অ্যাক্টিভিটিগুলো দেখো। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক দাও সঠিক বিকল্পগুলিতে, এগুলোর আনসার করতে হবে। এখানে কয়েকটি বিকল্প দেওয়া আছে, 3টি করে বিকল্প দেওয়া আছে। দ্য টাইগার টুক শেল্টার নেয়ার দ্য হাউস অফ, বাঘটি আশ্রয় নিয়েছিল, নেয়ার মানে কাছে, দ্য হাউস অফ বাড়ির কাছে, অফ এ দিয়ে, অ্যান ওল্ড উম্যান একটা বৃদ্ধা মহিলা, 1 দিয়ে, আর 2 দিয়ে অ্যান ওল্ড ম্যান একটা বৃদ্ধ মানুষ, আর 3 দিয়ে রয়েছে এ নেইবার একজন প্রতিবেশী। তাহলে কোথায় বাঘটি আশ্রয় নিয়েছিল? টুক শেল্টার নেয়ার দ্য হাউস, কার বাড়ির কাছে? উত্তরটা হবে 1এরটা, অ্যান ওল্ড ওম্যান একটা বৃদ্ধা মহিলার বাড়ির কাছে। নেক্সট, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধা মহিলা ছিলেন সফট স্পোকেন মিষ্টভাষী, ইল টেম্পার্ড বদমেজাজি, খিটখিটে, শাই লাজুক। এর মধ্যে উত্তর হবে ইল টেম্পার্ড। তোমরা বইটা পড়েছো, বারবার বলা আছে যে বৃদ্ধা মহিলা ছিলেন ইল টেম্পার্ড, এটা উত্তর হবে। নেক্সট, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, বাঘটা ভেবেছিল ড্রিপ ড্রিপ ওয়াজ ছিল দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেইন, বা কনস্ট্যান্ট ধারাবাহিক পতন অফ রেইন, বৃষ্টির পড়াকে বুঝিয়েছে। দ্য নেম অফ এ ম্যান, একটা মানুষের নাম, এ ক্রিয়েচার একটা প্রাণী। তাহলে বাঘটি ভেবেছিল যে ড্রিপ ড্রিপ ছিল একটা প্রাণী, ক্রিয়েচার, এটা উত্তর হবে, তাই এখানে আমি টিক দিয়ে দিয়েছি। নেক্সট, ভোলেনাথ ওয়াজ এ, ভোলেনাথ ছিল একজন ফার্মার, ওয়েভার, পটার, চাষি, তাঁতি, কুমোর। তাহলে এখানে পটার লেখাই আছে, এই টেক্সটটির শেষ দিকে লেখা আছে পটার আনসার হবে। পরেরটা অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পুনরায় সাজাও ইন কারেক্ট অর্ডার, সঠিক ক্রমানুযায়ী, অ্যান্ড পুট নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নাম্বারগুলো দাও প্রদত্ত বাক্সের মধ্যে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে এখানে দেখো পরপর ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে কোনটা কখন ঘটেছে। প্রথমে হয়েছে 4এরটা, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ আটকে পড়েছিল ঝড়ে। নেক্সট, দ্য টাইগার টুক শেল্টার, বাঘটি আশ্রয় নিয়েছিল আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, একটা বৃদ্ধা মহিলার বাড়ির বাইরে বাঘটি আশ্রয় নিয়েছিল, এটা 2এরটা হবে। পরেরটা, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধা মহিলা ছিল খিটখিটে বা বদমেজাজি ওই রাত্রে। এরপর পরেরটা দেখো, 1এরটা হচ্ছে শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম, তিনি ঠেলেছিলেন বিছানাটি ঘরে, অ্যারাউন্ড দ্য রুম ঘরের চারদিকে, টু কিপ ইট ড্রাই, ওই বিছানাটিকে শুকনো রাখার জন্য। 5এরটা দেখো, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি, ভোলেনাথ খুঁজছিল তার গাধাটিকে। আর একদম শেষেরটা যেটা হচ্ছে, ভোলেনাথ স অ্যান অ্যানিমেল হার্ডেলড এগেনস্ট দ্য ওয়াল, ভোলেনাথ দেখতে পেয়েছিল একটা অ্যানিমেল, একটা প্রাণী, হার্ডেলড জড়সড় হয়ে বা গুটিয়ে বসে আছে, এগেনস্ট দ্য ওয়াল দেয়ালের গা ঘেঁষে, অফ দ্য উমেন্স হার্ট বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরের। তাহলে বুঝতে পেরেছো রিয়ানিসটা খুব সোজাই রয়েছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, উড ভোলেনাথ রিয়াকশান, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। ভোলেনাথ রিয়াকশান বি, ভোলেনাথের প্রতিক্রিয়া কি হতো, ইফ হি নিউ, যদি সে জানতে পারত, দ্যাট দ্য অ্যানিমেল, যে প্রাণীটি, হার্ডেলড ইন দ্য ডার্ক, যে গুটিয়ে বসেছিল অন্ধকারের মধ্যে, ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, সেটা প্রকৃতপক্ষে বা আসলে একটা বাঘ। এটা যদি ভোলেনাথ
এটা যদি বুঝতে পারতো, জানতো, তাহলে কি প্রতিক্রিয়া তার মধ্যে হতো, এটা প্রশ্ন করা হয়েছে। উত্তরটা দেখো এখানে আমি করে দিয়েছি। আই থিঙ্ক, এখানে দেখো প্রশ্ন থেকেই নেওয়া আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক। তাহলে উত্তর করার সময় এখান থেকে আই থিঙ্ক এরমভাবে লিখলে তোমাদের সুবিধা হবে। এবারে দেখো এখানে ইফ ভোলেনাথ নিউ, এখানে দেখো ইফ হি নিউ, আমি প্রশ্ন থেকেই অনেকটাই তুলে দিয়েছি। দ্যাট দ্য অ্যানিমেল হাডেল, ইফ ভোলেনাথ নিউ দ্যাট দ্য অ্যানিমেল হাডেলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, এই পুরোটাই প্রশ্ন থেকে তোলা আছে। হি উড বি টেরিবলি ফ্রাইটেন্ড, সে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যেত। অ্যান্ড রান অ্যাওয়ে, এবং পালিয়ে যেত। অথবা আমি আরেকটা উত্তর লিখে দিয়েছি, এটা একটু সোজা করে লিখিয়েছি। তো এই দুটো উত্তরই, যে দুটো উত্তর লিখলেই তোমরা ফুল মার্কস পাবে। প্রথমটা একটু আমি কঠিন করে লিখিয়েছি, কিন্তু পরেরটা একদম সোজা করে লিখিয়ে দিয়েছি, এবং মুখস্থ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আই থিঙ্ক, আমি মনে করি, ইফ ভোলেনাথ, যদি ভোলেনাথ নিউ, জানতে পারতো, দ্যাট দ্য অ্যানিমেল হাডেলড ইন দ্য ডার্ক, যে প্রাণীটা গুটিয়ে বসে আছে, ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে, ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, ছিল প্রকৃতপক্ষে একটা বাঘ। হি উড রান অ্যাওয়ে, সে পালিয়ে যেত, ইন ফেয়ার, ভয়ে পালিয়ে যেত। এটাও দেখো আমি প্রশ্ন থেকে, আই থিঙ্কের পর থেকে ভোলেনাথকে পুরোটা আমি প্রশ্ন থেকে তুলে নিয়েছি। দুটো আনসার কেন করেছি, অনেকে যাদের একটু ক্ষমতা বেশি, তারা যারা একটু বেশি লিখতে চায়, কঠিন করে একটু লিখতে চায়, কঠিন শব্দ ইউজ করতে চায়, সেই কারণে আমি প্রথম উত্তরটা ওইভাবেই লিখিয়েছি, এবং দ্বিতীয় উত্তরটা একদম আমি সহজ করে, যারা সহজভাবে লিখতে চায় তাদের জন্য লিখেছি। এবার দেখো আমি ওয়ার্ড নোট আমি এখানে নিচে লিখে দিয়েছি। এই ওয়ার্ডগুলো তোমরা বইতে পাচ্ছ, আর তাদের সিনোনিমস, নিয়ারেস্ট মিনিং এবং অ্যান্টোনিম, এগুলো আমি লিখে দিয়েছি। এই সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমরা জানবে। এই সিনোনিমগুলো হচ্ছে একই অর্থ, এখানে যে স্কেপ দেওয়া আছে তার একই অর্থ, ওয়ান্ডার দেওয়া আছে একই অর্থ, ইল টেম্পার্ড দেওয়া আছে একই অর্থ। আর এদিকে দেখো অ্যান্টোনাইম মানে সেগুলো হচ্ছে বিপরীত শব্দ। তাহলে তোমরা এইগুলো এখান থেকে পড়ে তোমাদের ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি বাড়িয়ে দিতে পারো, খুব সুবিধা হবে। এবার আমার টিচিং তোমাদের কেমন লাগলো জানাবে। ভিডিও ভালো লাগলে মনে করে লাইক দেবে, তোমাদের স্যারকে মোটিভেট করবার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তোমরা বুঝতে পারবে চ্যানেলটি তোমাদের খুব কাজে আসবে। তবে আবার বলবো, ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, বুঝতে হবে মনোযোগ সহকারে। পরের ভিডিওতে আবার যোগাযোগ হবে, ততক্ষণের জন্য গুড বাই।